আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সেই ভালোবাসার, ত্যাগের এবং শাহাদতের গল্প নিয়ে আলোচনা করব, যা মানব ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত। আজ আমরা জানব হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহুর কথা, যিনি পরিচিত গাসিলুল মালাইকা বা ফেরেশতাদের গোসল করানো শহীদ নামে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির একজন তরুণ সাহাবী। তিনি সবেমাত্র বিয়ে করেছেন। সেটি ছিল তাদের দাম্পত্য জীবনের প্রথম রাত। সেই রাত ছিল ভালোবাসার পূর্ণতা, যেখানে ছিল জীবনের নতুন শুরু করার প্রতিজ্ঞা। পৃথিবীর সব সুখ ও শান্তি তখন সেই নব দম্পতির জন্য অপেক্ষা করছিল। কিন্তু একজন মুমিনের জীবনে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। সেই ভোরের ফজরের পরপরই মদিনার পথে ছড়িয়ে পড়ল এক কঠিন খবর। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মক্কার মুশরিকরা আক্রমণ করেছে এবং নবীজির ডাকে সাড়া দেওয়া প্রতিটি মুমিনের জন্য এখন কর্তব্য। হানজালা রাদিয়াল্লাহু আনহু তখন নতুন নববধূর পাশে। তিনি ছিলেন জুনুব অবস্থায়, যৌন সম্পর্কজনিত কারণে অপবিত্র। স্ত্রী তাকে বললেন, আপনি অন্তত গোসল করে যাবেন। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহুর কানে তখন শুধু নবীজির আহ্বান বাজছে। তিনি দ্বিধাহীনভাবে জানতেন, নবীজির ডাকে সাড়া দেওয়াই তার জীবনের প্রথম কর্তব্য। গোসল করে পবিত্র হওয়ার জন্য যেটুকু সময় দরকার ছিল, সেটুকুও অপেক্ষা করতে রাজি হলেন না হানজালা। তিনি বললেন, না, এখন গোসল করলে দেরি হয়ে যাবে। আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়াই আমার প্রথম কর্তব্য। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন জুনুব অবস্থায়। তিনি যেন দুনিয়ার সব বন্ধন ছিন্ন করে জান্নাতের পথে তীব্র গতিতে ছুটছিলেন। তার ইখলাস ছিল সীমাহীন, কোনো লোক দেখানো বা কোনো দ্বিধা ছিল না। তিনি জানতেন হয়তো আর ফেরা হবে না, তবুও তার মন ছিল দৃঢ়। তিনি সরাসরি উহুদের ময়দানে গিয়ে পৌঁছলেন, যেখানে লড়াই তখন চরম পর্যায়ে। নবীর ডাকে সাড়া দেওয়ার যে পবিত্র আগুন তার হৃদয়ে জ্বলছিল, তা তার তলোয়ারে শক্তি যোগাল। তিনি নির্ভয়ে শত্রুর মুখোমুখি হলেন এবং অসামান্য বীরত্ব দেখালেন। তার একটাই লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। অচিরেই আল্লাহর পথে তার আত্মত্যাগ সম্পন্ন হল। মুবারক ইবনে আবি সাঈদ নামক এক শত্রুর হাতে তিনি মারাত্মক আঘাত পেলেন এবং কিছুক্ষণের মধ্যেই শাহাদাতের সুধা পান করলেন। দুনিয়ার প্রথম রাতের সুখকে তিনি জান্নাতের চিরস্থায়ী সুখের জন্য বিনিময় করে নিলেন। তিনি জান্নাতের জন্য এতটাই তাড়াহুড়ো করেছিলেন যে দুনিয়ার সামান্য গোসলকেও উপেক্ষা করেছিলেন। যুদ্ধ শেষ হল, বহু শহীদ হলেন। নবীজি তার সাহাবীদের নিয়ে শহীদদের লাশ দেখতে লাগলেন। এটি ছিল শোক ও সম্মানের এক মিশ্র মুহূর্ত। যখন তিনি হানজালা রাদিয়াল্লাহু আনহুর দেহের কাছে পৌঁছলেন, তখন এক অলৌকিক দৃশ্য ঘটল। হানজালা রাদিয়াল্লাহু আনহুর দেহ দেখার পর নবীজির পবিত্র মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি এক এমন দৃশ্য দেখছিলেন যা অন্য কোনো মানুষ দেখেনি। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে এক অলৌকিক ঘোষণা দিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হানজালাকে দেখলাম ফেরেশতারা তাকে আকাশ থেকে নেমে এসে গোসল করাচ্ছে। এই কথা শুনে সাহাবীরা অবাক হলেন। একজন মানুষ, যার জন্য দুনিয়ার গোসল করা দরকার ছিল, তাকে স্বয়ং আসমানে ফেরেশতারা কেন গোসল করাচ্ছে? সাহাবীরা দ্রুত জিজ্ঞেস করলেন, কেন? নবীজি তখন এর রহস্য উন্মোচন করলেন। তিনি বললেন, সে জান্নাতের জন্য তাড়াহুড়ো করেছিল, তাই গোসল না করেই যুদ্ধ করতে গেছে। আল্লাহ তার ইখলাসকে এত ভালোবাসলেন যে ফেরেশতাদের আদেশ দিলেন তাকে গোসল করিয়ে সম্মানিত করতে। তারপর সবার সামনে ঘোষণা করা হল, হযরত হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু আনহুর নতুন উপাধি গাসিলুল মালাইকা, ফেরেশতাদের গোসল করানো শহীদ। এটি ছিল পৃথিবীর কাউকে দেওয়া সর্বোচ্চ সম্মানের একটি, যা তার ঈমানের গভীরতা প্রমাণ করে। শিক্ষা ১. আল্লাহর ডাকে সাড়া দেওয়াই সর্বোচ্চ কর্তব্য। হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীজির আহ্বানকে দুনিয়ার সব সম্পর্কের, এমনকি সদ্য শুরু হওয়া দাম্পত্য জীবনের সুখেরও ওপরে রেখেছিলেন। একজন মুমিন হিসেবে আমাদের জীবনের সব সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির ওপর ভিত্তি করে নেওয়া উচিত। শিক্ষা ২. ইখলাস, নিয়ত,
আল্লাহর সবচেয়ে প্রিয় আমল। তিনি কিছু প্রদর্শন করেননি, বরং সম্পূর্ণ নিঃস্বার্থ হৃদয়ে ছুটে গিয়েছিলেন। নিয়ত যখন বিশুদ্ধ হয়, তখন আমল ছোট হলেও তার প্রতিদান মহান হয়। শিক্ষা ৩। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সম্মান দেন। ফেরেশতাদের দ্বারা গোসল, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগের এক অনন্য স্বীকৃতি। আসুন আমরা হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইখলাস থেকে শিক্ষা নিয়ে আমাদের নিয়তকে বিশুদ্ধ করি এবং আল্লাহর পথে জীবন উৎসর্গ করার প্রেরণা পাই। আমিন।